ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো সকলকে গুড মর্নিং। তো আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ আমি আজকে সারাদিন কি করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মা বাড়ি নেই, মা আগের দিন বিকাল থেকে একটু মামা বাড়ি গেছে, তো তাই জন্যে এখন পুরো সংসারের দায়িত্বটা আজ সারাদিন আমার উপর। তো সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এলাম, বিছানটা গুছিয়ে রেডি হয়েছিলাম, কারণ আমার আজকে সকালে টিউশন পড়ানো ছিল। তো আগের দিন রাত থেকে কিছু জিনিসপত্র আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, কারণ আমাদের বাড়িতে প্রতি শনিবার বড় ঠাকুরের পুজো দেওয়া হয়, সেই জন্য সব ধোয়া মোছা করতে হয়। তো তাই আগের দিন থেকে করে রেখেছিলাম যাতে পরের দিন অসুবিধা না হয়। তো আমি ফ্রেশ হয়ে দেখি যে রোজই চলে এসেছে, তো একটু আদর করে নিচে গেলাম। তো নিচে কিছু কাজ ছিল, হঠাৎ মনে পড়লো যে রোজিকে আমি রুমে দরজা লাগিয়ে দিয়েই চলে এসেছি। তাই আবার ঘুরে এসে ওকে আমি খাটের তলায় শুয়েছিল, তাই ওকে রুম থেকে টেনে বের করে আনলাম। তো কিছুতেই বের করছিল না, কারণ ওর ঘুম পেয়েছে, তাও ওকে জোর করে বের করে আনলাম। তারপর উপর থেকে নিচে চলে গেলাম, কারণ নিচে টাইমের জল এসে গেছিলো, জলও ধরা ছিল, তাই ড্রেস নিয়ে একদম নিচেই চলে গেলাম। রেডিও হচ্ছিলাম, তার সাথে সাথে জল ভরাও হচ্ছিলো। আমার 8টা থেকে টিউশন পড়ানো ছিল, কিন্তু আমার রেডি হয়ে যেতে, বাড়িতে একা ছিলাম যেহেতু, আর বোন ছিল, বোন সকালে টিউশন গেছিলো, তো আমার রেডি হয়ে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 8:30 মতন বেজে গিয়েছিলো। তো আমি চলে এসেছি। তো এখানেও আজ কালুর সাথে তোমাদের পরিচয় আমি আগের ভিডিওতেও দিয়েছি, তো সেখানে পুরো ঘেমে আমি পৌঁছেছি। তো আমার স্টুডেন্টেরও ঘুম ভাঙেনি, 8:30 বেজে গেছিলো। আসলে ওদের বাড়িতে ওরা খুব রাত করে ঘুমোয়, সেই জন্য সকালে উঠতে খুব দেরি হয়। তো ওর মর্নিং স্কুল থাকে, তো আজকে মর্নিং স্কুল বন্ধ বলে আমি তাই সকালে পড়িয়ে দিয়েছিলাম। তো আমার স্টুডেন্ট একটা রথ বানিয়েছিল, খুব সুন্দর। তো মাঝে মাঝেই এরকম হাতের কাজ করে থাকে বাড়িতে, তো আমাকে সেটা দেখায়। তো আমার টিউশন পড়ানো শেষ, তো এবার বাড়ি ফিরছি। প্রচণ্ড রোদ বেরিয়েছে, তখন বাজে 10:30 11টা। তো বেজে গিয়েছিল বাড়ি ফিরতে। তো বাড়ি ঢুকে আগে জল খেয়ে নিলাম একটু, তারপর বাইরে থেকে খাবার কিনে আনছিলাম। তো খাবারটা মোটেও ভালো লাগেনি, তো সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো নিরামিষ ছিল, তাই একটা পনির রোল কিনে নিয়ে এসেছিলাম। তো ভেতরের মশলাটা খেতে ভালোই লাগছিল, কিন্তু বাইরের কোটিংটা একদমই ভালো লাগেনি, এত মোটা ব্রেডের কোটিং ছিল। তো ওটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে ফেলেছি। তারপর ভাবলাম যে খেতে হবে না, তো খেতে রান্না করতে হবে। তো এক ধার দিয়ে খাচ্ছিলাম আর এক ধার থেকে রান্না করছিলাম। তো রান্নাগুলো আজকে আমার বাড়িতে নিরামিষ, তাই এই রান্নাগুলো আমি করেছিলাম। এতগুলোই করে রাখতে পেরেছি, সব কাজ আপাতত গোছানো হয়ে গেছে। তো তারপর স্নানে গিয়েছিলাম, স্নান থেকে বেরিয়ে তো বাবা চলে এসেছিলো, তো খাওয়ার ভিডিওটা আর করা হয়নি, খুব খিদে পেয়েছিল বলে। তো বোনের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম, তো ওটাই দু বোনে এনজয় করলাম। তো টাটা, আজ পর্যন্ত এতটাই। পরের পর্ব দেখার জন্য পাশে থেকো। বাই বাই।